হাই গাইস, চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো কৈজুড়ি পানসুরি সাঁকোটা। আজকে মোটামুটি কমপ্লিটের দিকে চলে এসছে, কালকে উদ্বোধন হয়ে যাবে। সেটা একটু দেখাবার চেষ্টা করব। এখনো খেয়ে চলছে। এত বড় নদীর উপরে মাছের সাঁকো মানে বিশাল ব্যাপার একটা। बहुत डेंजरस। দেখতে পাচ্ছেন গাইস কত রিস্ক ভিডিও করতে। এখনো কমপ্লিট হয়নি, আজকে কমপ্লিট করে দেবে, কালকে উদ্বোধন। বাপ রে বাপ, ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। পুরো এখন আমি দাঁড়িয়ে আছি নদীর বিচখানে। প্রায় 150 ফুট হাইট। দেখতেই পাচ্ছ গাইস কি বড় সাঁকো। বাপরে বাপ, এটা নদীর বিচখান একদম। এইটাই বাকি আছে আনকমপ্লিট। এত রিস্ক নিয়ে ভিডিওটা করছি। শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিও। মানতে হবে কারিগরকে। এই দিকটা পানসৌলি, আর আমি এখন যাচ্ছি মেদিনীপুর কৈজুড়ির দিকে। পুরোটাই দেখাবো। কাজ চলছে জোর কদমে, আজকেই শেষ করতে হবে কাজটা। দিন রাত কাজ চলছে, নাইটেও কাজ হচ্ছিল। কয়েক হাজার হাজার মাছ লেগেছে। খেয়া, যে কৈজুড়িতে খেয়াটা ধরেছে। তো মজবুত হয়েছে, ভালোই মজবুত হয়েছে। সাঁকোর ইঞ্জিনিয়াররা এখন খাচ্ছে, লেবার মিস্ত্রি। বলছি দাদা, কদিন লাগলো সাঁকোটা করতে? এই হচ্ছে আমাদের মিস্ত্রি। 15 দিন খাওয়া দাওয়া চলছে। মানে কালকে উদ্বোধন হবে তো, সন্ধ্যেকে ছেড়ে দেবে, উদ্বোধন কালকে করবে। দাদা সাঁকোর উপরেই বসে খাচ্ছে,
এটাও একটা আনন্দ নাকি, সাঁকোর উপরে বসে খাচ্ছেন। আমি এখন চলে এসেছি মেদিনীপুর, এটা মেদিনীপুর জেলা, মেদিনীপুরে কৈজুড়ি, পশ্চিম মেদিনীপুর, তাই তো? আমি হুগলি থেকে ভিডিও করতে করতে মেদিনীপুরে চলে এলাম, একটা বিশাল ব্যাপার তাই না? এই মেদিনীপুরের এই মাটিতে পা রাখলাম, মেদিনীপুর, পুরো মেদিনীপুর এটা। এখান দিয়ে মারুতি পারাপার হবে, আর মোটর সাইকেল তো যাবেই। এটা প্রপার মেদিনীপুর কৈজুড়ি। আর খেয়ে সেকেরে দাঁড়িয়েছে, সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে উঠবে বলে খেয়েতে। শুধু বাঁশেরই খেলা, শুধু বাঁশ। দাদারা 15 দিন রাত দিন ধরে কাজ করছে। মেদিনীপুর থেকে এবার যাবো আমি হুগলি। মোটামুটি এটা কত ফুট লম্বা হবে দাদা? 700 ফুট, 700 ফুট লম্বা নদীর উপরে বাঁশের সাঁকো। এটা চারটিখানি ব্যাপার নাই, তাই না? ফেসবুক। দাদা ভাত খাচ্ছে। ঘরের লোকও দেখতে পাবে, চিন্তা নেই। আমি এখন যাচ্ছি হুগলির দিকে, হুগলি জেলা, মেদিনীপুর থেকে হুগলি জেলা যাচ্ছি। 700 ফুট লম্বা বাঁশের সাঁকো, ভাবলে চিন্তার বিষয়। আচ্ছা মিস্ত্রি, আপনাদের বাড়ি কোথায়? শিবরা। শিবরা মানে মেদিনীপুরই পড়ছে তো? আচ্ছা, যাই হোক। নদীটা দেখুন কত চওড়া নদী, 700 ফুট চওড়া, মানে চারটিখানি ব্যাপার না। সাতশো ফুট লম্বা বাঁশের সাঁকো। মানুষের কষ্ট থেকে মুক্তি পাবে। দড়ি, পেরেক আর লোহার তার দিয়ে সাঁকো। এবার এই ডেঞ্জারাসটা পার হতে হবে আমাকেও। স্লো, পা फिसलले नीचे। আরেকবার দেখিয়ে দিই। আমি এখন একদম নদীর বিচখানে, দেখতে পাচ্ছেন গাইস। 700 ফুট লম্বা বাঁশের সাঁকো। পার হয়ে গেছি হুগলি। হুগলি গায়ে চলে এলাম। এটা হুগলি জেলা, মাড়খানা পানপুলি বাজার।
এটা টোল ট্যাক্স তোলার রুম হচ্ছে, টোল কাটা হবে। এই হুগলিতে পা দিয়ে দিলাম, পানশুলি বাজার। पानसुली मार्केट सब दोकानदानी बंद, दुपुरेर समय भिडियो करছি, दोकानदानी এখন সব বন্ধ। সিধে চলে গেছে একবারে আমাদের আরামবাগ তারকেশ্বর লাইন, সিধে একদম।